আজকে আমরা আলোচনা করব সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে প্রকাশিত হওয়া একটি নার্সিং অফিসার রিক্রুটমেন্ট নিয়ে, যেটি প্রকাশিত হয়েছে পিজিসিএইচের তরফ থেকে, অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ। এটি ইউপির একটি ভ্যাকেন্সি, যেখানে সম্পূর্ণ স্থায়ী পদে আপনাদের নার্সিং অফিসার রিক্রুটমেন্ট হতে চলেছে। এবং এখানে কতগুলি টোটাল ভ্যাকেন্সি রয়েছে, কারা কারা আবেদন করতে পারবেন, কি প্রসেস রয়েছে, কত টাকা স্যালারি পাবেন, সমস্ত বিস্তারিত তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে দেখবেন। যারা চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের নিত্য নতুন জব আপডেট পাওয়ার জন্য। চলুন অফিসিয়াল নোটিফিকেশনে গিয়ে দেখে নেব বাকি বিস্তারিত তথ্যগুলি কি বলা হয়েছে। পিজিসিএইচের সেই অফিসিয়াল বিজ্ঞপ্তি আপনারা এখন দেখতে পাচ্ছেন। প্রথমেই আপনাদের সমস্ত অফিসিয়াল অ্যাড্রেস, ফোন নম্বর, ইমেল অ্যাড্রেসটা উল্লেখ করা হয়েছে এবং অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটাও নিচে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আপনাদের আবেদন পদ্ধতি কিন্তু সম্পূর্ণ অনলাইন রয়েছে। 1 আগস্ট থেকে আবেদন শুরু হয়েছে, চলবে 3রা সেপ্টেম্বর পর্যন্ত। অফিসিয়াল ওয়েবসাইটটাও আপনারা দেখতে পাচ্ছেন। এখানে যেই পোস্টের জন্য ভ্যাকেন্সিটা বেরিয়ে এসছে সেটা কিন্তু সম্পূর্ণ স্থায়ী পদে। পোস্ট হচ্ছে নার্সিং অফিসার। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 80টি, যেখানে এসসিদের জন্য 17, এসটিদের জন্য 1টি, ওবিসিদের জন্য 22, ইডাব্লিউএসদের জন্য 8 এবং আনরিজার্ভ প্রার্থীদের জন্য 32টা ভ্যাকেন্সি রিজার্ভ রয়েছে। লেভেল 7 অনুযায়ী আপনারা এই পোস্টের জন্য বেতন পাবেন, যেটা হচ্ছে 80,000 টাকা মতো কিন্তু আপনারা টোটাল এখানে স্যালারি প্রতি মাসে পেয়ে যাবেন। এর পরবর্তীতে আপনাদের যে বয়স সীমাটা এখানে চাওয়া হয়েছে সেটা ক্যালকুলেট করা হবে 1 জুলাই 2024 তারিখ অনুযায়ী। মিনিমাম হতে হবে 18 বছর থেকে ম্যাক্সিমাম 40-এর মধ্যে। যদি আপনারা ইউপি স্টেট থেকে বিলং করেন, সেক্ষেত্রে এসটি, এসসি, ওবিসি প্রার্থীরা যেভাবে বয়সের ছাড় পান সরকারি নিয়ম অনুযায়ী, ওবিসি হলে 3 বছর এবং এসটি এসসি হলে 5 বছরের বয়সের ছাড় কিন্তু আপনারা পাবেন। এছাড়া এক্স সার্ভিসম্যান প্রার্থীদেরও এখানে বয়সের ছাড় দেওয়া হবে, ঠিক আছে। তবে সেটা অবশ্যই ইউপি গভর্নমেন্টের আন্ডারে হলে সেক্ষেত্রেই আপনারা কিন্তু ছাড় পাবেন, ঠিক আছে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশান আপনারা দেখে নিন। গ্রুপ বি পোস্টের জন্য আপনাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশান কারা কারা আবেদন করতে পারছেন: বিএসসি অনার্স নার্সিং, বিএসসি নার্সিং, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, রেকগনাইজ ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট, অথবা পোস্ট বেসিক বিএসসি নার্সিং কমপ্লিট করা থাকলেও আপনারা আবেদন করতে পারবেন। অবশ্যই আপনাদের রেজিস্ট্রেশন লাগবে, যে কোনো স্টেট নার্সিং কাউন্সিল বা আইএনসি থেকে অ্যাপ্রুভ রেজিস্ট্রেশন থাকলে আপনারা আবেদন করতে পারছেন। 2 নম্বর ক্রাইটেরিয়া কি বলেছে, যারা জিএনএম রয়েছে তারাও কিন্তু এখানে এলিজেবল। অবশ্যই তাদেরকেও রেজিস্ট্রেশন থাকতে হবে, যে কোনো স্টেট নার্সিং অথবা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের আন্ডারে। তার সাথে আরও একটা ক্রাইটেরিয়া এখানে বলেছে, জিএনএমদের ক্ষেত্রে 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স কিন্তু বাধ্যতামূলক। অবশ্যই মিনিমাম 50 বেডেড হসপিটালে আফটার অ্যাকোয়ারিং দ্য এডুকেশন কোয়ালিফিকেশান। জিএনএম কমপ্লিট হওয়ার পর আপনাদের এই যে এক্সপিরিয়েন্স সেটা কিন্তু চাওয়া হয়েছে মিনিমাম 50 বেডেড হসপিটালে, তবেই আপনারা এখানে জিএনএম প্রার্থীরাও আবেদন করতে পারছেন। এর পরবর্তীতে আপনাদের এখানে বলবো যে আপনাদের যে সিলেকশন প্রসিডিওর রয়েছে সেটা কিভাবে কমপ্লিট হবে। তো সিলেকশন প্রসিডিওর এখানে আপনাদের রিটেন টেস্ট, স্কিল টেস্ট বা ইন্টারভিউর মাধ্যমে কিন্তু হবে, ঠিক আছে। যার সমস্ত যে অ্যাডমিট কার্ড সেটা আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেই ডাউনলোড করতে পারবেন, কল লেটারটা। আর অ্যাডমিট কার্ড কিন্তু অবশ্যই এখানে বলে দিয়েছে, উল্লেখ করে দিয়েছে, কোনোভাবেই বাই পোস্টের মাধ্যমে আপনাদেরকে সেন্ড করা হবে না, ঠিক আছে। এবং আপনাদের যে এক্সামটা হবে সেটা সম্পূর্ণ ইংলিশ ভার্সানেই হবে, সেটাও এখানে উল্লেখ করা রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন, দ্য মিডিয়াম অফ টেস্ট এক্সাম উইল বি ইংলিশ ল্যাঙ্গুয়েজ অনলি, এটা উল্লেখ করে দিয়েছে। এবং আপনাদের এখানে যে আবেদন পদ্ধতি প্রথমেই বললাম, অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার যে প্রসেস সেটা একদম স্টেপ বাই স্টেপ এখানে রয়েছে। ক্যান্ডিডেট কোথায় রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে যে সমস্ত ডিটেলস রয়েছে ফর্মের সেগুলোকে ফিল আপ করার পর আপনাদের ফটো, সিগনেচার এবং ডকুমেন্টস আপলোড করতে হবে। তারপরে রয়েছে পেমেন্ট স্ট্রাকচার। পেমেন্ট স্ট্রাকচার কী রয়েছে সেটা একবার আপনারা দেখে নিন, কত টাকা পেমেন্ট আপনাদের করতে হবে, ঠিক আছে। তো এখানে যারা যারা আনরিজার্ভ প্রার্থী রয়েছে এবং ওবিসি ডাব্লিউএস প্রার্থী রয়েছে তাদের জন্য 1500 টাকা এবং এসটি এসসি প্রার্থী হলে 1000 টাকা ধার্য করা হয়েছে। এটা কিন্তু অনলাইনের মাধ্যমেই আপনারা পেমেন্টটা করতে পারবেন। এছাড়া এই রিলেটেড যদি কোনো রকম কোয়ারি আপনাদের থেকে থাকে, অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন একটা ইমেল অ্যাড্রেস রয়েছে এবং মোবাইল নাম্বারও ধরা রয়েছে, হেল্পলাইন নাম্বার। এখানে ওয়ার্কিং ডেজে সকাল 10টা থেকে 5টার মধ্যে কল করে আপনারা সমস্ত তথ্য এই রিক্রুটমেন্ট সংক্রান্ত যদি থেকে থাকে সেটা কিন্তু জেনে নিতে পারেন। এছাড়া টাইম টু টাইম অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা নজর রাখলেও এখান থেকেও সমস্ত আপডেট আপনারা পেয়ে যাবেন। তার পাশাপাশি আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবেন, সেখানেও কিন্তু আপনারা নিত্য নতুন জব আপডেট পেয়ে যাবেন। তো আজকের ভিডিওতে এ পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে।